হ্যালো স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু সাফল্যের চাবিকাঠি ইউটিউব চ্যানেল মিশন ডাব্লিউপি কনস্টেবলের আজকে আরেকটা নতুন ক্লাস। এই ক্লাসে ম্যাথামেটিক্সের উপর ক্লাস। তাহলে ম্যাথের 2015 সাল, ঠিক আছে, 15 সালের আগের ক্লাসে আমি 3টে অঙ্ক করিয়েছি। প্রিভিয়াস ইয়ার 2015 সালে তারপরের থেকে আজকে আমি শুরু করছি। তাহলে চটপট দেরি না করে দেখে নাও প্রথম অঙ্কটা কি আছে। দেখো, একটি পরীক্ষায় 9 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর 86। যদি তাদের মধ্যে 4 জন ছাত্রের প্রাপ্ত গড় নাম্বার 81 হয়, তবে বাকি 5 জন ছাত্রের প্রাপ্ত গড় নাম্বার কত? তাহলে এটা একটা গড়ের অঙ্ক, অ্যাভারেজের অঙ্ক। তাহলে এটা কিভাবে সলভ করবে? দেখো, 9 জনের বলেছে 86, তাহলে 9 জনের মোট কত হচ্ছে? 86 ইন্টু 9, ঠিক আছে। এরপর দেখো, বাকি 4 জনের গড় নাম্বার বলেছে 81, তাহলে 4 জনের মোট নাম্বার হচ্ছে এটা। তাহলে দেখো, 9 জনের যে মোট নাম্বার, তার থেকে যদি 4 জনের মোট নাম্বারটা আমি বাদ দিই, তাহলে বাকি থাকে যে 5 জনের মোট নাম্বার, সেটা আমি পেয়ে যাব। তাহলে বাদ দেওয়া মানে এখানে বিয়োগ। এরপরে কি বলেছে না, 5 জন ছাত্রের প্রাপ্ত গড় নাম্বার তোমার কাছে জানতে চাইছে। তাহলে এটা বিয়োগ করলে কি পাবো? 5 জন ছাত্রের প্রাপ্ত মোট নাম্বার, তাহলে তাকে গড় নাম্বার মানে ডিভাইডেড বাই 5। দেখে নাও কিভাবে করলাম, কিচ্ছু লিখিনি, জাস্ট এটার মোট তাদের মধ্যে মাইনাস করেছি, 5 দিয়ে ভাগ করেছি। এটা সলভ করলে উত্তর তুমি পেয়ে যাবে। দেখো, এটা যদি তুমি গুণ করো, তাহলে এটা হচ্ছে 6 9 54, হাতে রইল 5, 8 9 72, আর 5 77, 774, মাইনাস এটা দেখো 4 4 8 32, 324, এটা পাচ্ছি, ঠিক আছে। এরপরে দেখো, এটা যদি 0 5 4, 450 বাই 5, 5 দিকে কাটলে 5 9 45 মানে 90। তাহলে উত্তর কত হচ্ছে? 90। কোথায় আছে? অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারা গেছে কিভাবে করছি? বেশি সময় লাগবে না, এইভাবে আমি যে প্রসেসে করাচ্ছি এই প্রসেসগুলো ফলো করো, দেখো চটপট হয়ে যাবে, ঠিক আছে। কারণ সময়টা পরীক্ষার ক্ষেত্রে খুব মূল্যবান। বুঝতে পারা গেছে? এবার নেক্সট প্রশ্ন দেখো কি আছে। দেখো, এটা বীজগণিতের প্রশ্ন দিয়েছে, মানে এটা নয় যে শুধুমাত্র অ্যারিথমেটিকের প্রশ্ন আসবে। দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ার করতে করতে দেখতে পাচ্ছ যে বীজগণিতেরও কিন্তু কিছু কিছু প্রশ্ন আসছে, সহজ সেগুলো। যদি xy প্লাস 7y ইকুয়াল টু 84 এবং x প্লাস 7 সমান 3 হয়, তবে y এর মান কত? দেখো, এখান থেকে এই যে x প্লাস 7 সমান 3, এখান থেকে তুমি x টা পেয়ে যাবে। তাহলে x প্লাস 7 সমান যদি 3 হয়, তাহলে x সমান কি হবে? 3 মাইনাস 7। তাহলে দেখো, মাইনাসটা বড় আছে মানে এখানে হচ্ছে -4। 3 থেকে -7 বাদ দিলে কি হয়? তোমরা জানো যে বড় যে চিহ্ন সেটা বসে, আর এদের মধ্যে বিয়োগ, 7 থেকে 3 বিয়োগ করলে 4 হয়, তাহলে -4। তাহলে x সমান কি পেলাম? -4। এরপরে এইখানে x এর মানটা বসিয়ে দেবো। তাহলে দেখো, xy মানে x এর জায়গায় যদি আমি -4 বসাই, তাহলে কি হলো? -4y প্লাস 7y ইকুয়াল টু কত আছে? 84 আছে। এরপর দেখো, দুটো আলাদা চিহ্ন মানে বিয়োগ হবে, তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 3। এরপর দেখো, বড়টার চিহ্নটা বসবে মানে প্লাস, আমি আর লিখছি না, প্লাস লেখার প্রয়োজন হয় না, ছোটটা মাইনাস আছে, ক্লিয়ার। তাহলে 3y সমান 84। তাহলে এখান থেকে y সমান কি পাবে? 84 ডিভাইডেড বাই 3। এটা কাটাকুটি করলে 3 দুগুণে 6 আর 3 8 24, 28। তাহলে দেখো কোথায় আছে 28? অপশন ডি, -4, 4.9, 8.4, 28। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বীজগণিতের অঙ্ক জাস্ট দেখে যাও, যেভাবে করাচ্ছি কিচ্ছু নেই। ওই জন্য প্র্যাকটিসটা, ওই জন্য আমি বারবার করতে বলছি, এক্সপ্লানেশন সহ প্র্যাকটিস কেন করতে বলছি। এই প্রশ্নটা হুবহু কমন নাও আসতে পারে, কিন্তু এরকম মান বের করা তোমার প্রশ্ন দেবে, ঠিক আছে। যেটা যে প্রসেস ফলো করছি, প্রসেসগুলো শিখে রাখো, ক্লিয়ার। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি আছে দেখো, একদম অন্য ধরনের প্রশ্ন এটা। দেখো, যদি 4টি প্রদত্ত সংখ্যার গুণফল, যদি 4টি প্রদত্ত সংখ্যার গুণফল একটি ঋণাত্মক সংখ্যা হয়, তবে সংখ্যা 4টির সম্বন্ধে নিচের বিবৃতিটি কোনটি সত্য? তাহলে আলটিমেট আমার কি হবে? ঋণাত্মক হতে হবে, ঠিক আছে। বিবৃতিগুলো দেখো কি আছে। প্রথম দেখো, একটি ঋণাত্মক, দুটি ধনাত্মক, একটি শূন্য। এটা দেখো হবে না, কারণ শূন্যর সঙ্গে কোনো কিছু গুণ করলে আলটিমেট এখান থেকে আমি শূন্য পাবো। তাহলে প্রথমের অপশনটা বাদ হলো, ক্লিয়ার।
দ্বিতীয় অপশনটা দেখো, চারটি সংখ্যাই ঋণাত্মক। তাহলে দেখো চারটি সংখ্যা ঋণাত্মক, আমি লিখছি মাইনাস 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 মাইনাস। তখন মাইনাস মাইনাসে কি হয়? প্লাস, আবার মাইনাস মাইনাস, এখানে মাইনাস মাইনাসে কি হয়? প্লাস, তাহলে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে এটাও হচ্ছে না, এটা আলটিমেট প্লাস পাচ্ছি। এরপর দেখো দুটি ঋণাত্মক ও দুটি ধনাত্মক, তাহলে দুটি ঋণাত্মক লিখছি, দুটি ঋণাত্মক আর দুটি ধনাত্মক। দেখো দুটি ধনাত্মক যদি গুণ করি এটা ধনাত্মক হবে, আর মাইনাস মাইনাসে প্লাস, মানে এটা সমান প্লাস ইন্টু প্লাস, তাহলে এখান থেকে প্লাস পাচ্ছি, তার মানে এটাও হচ্ছে না। তাহলে পড়ে আছে এটা, মানে এটা হবেই। এটা দেখো কিভাবে হচ্ছে, তিনটি ঋণাত্মক একটি ধনাত্মক, তিনটি ঋণাত্মক আর একটি ধনাত্মক। তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, দেখো আলটিমেট ঋণাত্মক হচ্ছে। এটা কেমন ভাবে করছি দেখতে পাচ্ছ? এই মাইনাস মাইনাস এরকম করে লিখবে, আমি যেমন ভাবে বলছি তেমন ভাবে গুণ করতে থাকবে, তাহলে হবে। এই যে আমি এখানে যেমন মাইনাসে মাইনাসে প্লাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস করেছি, তুমি যদি এরকম নাও করো, স্টেপ বাই স্টেপ যদি করো, এটা দেখো, এটা যদি মাইনাস মাইনাস রাখলে, যে আবার করলে প্লাসে মাইনাসে মাইনাস, আর একটা মাইনাস রয়ে গেল, মাইনাসে মাইনাসে আলটিমেট প্লাস, এরকম একটা একটা করো, করতে পারো জাম্প না করে, ঠিক আছে? বা এখানে এত না লিখেও করতে পারো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, হচ্ছে না, এরকম মুখে মুখেও করতে পারো, ঠিক আছে? প্র্যাকটিস হয়ে গেলে এগুলো মুখে মুখে করতে পারবে, এত লেখার দরকার নেই, আমি বোঝানোর জন্য এগুলো লিখে দিলাম। তাহলে এই টাইপের প্রশ্নটা কেমন লাগলো বলবে, এটা একটু নতুন ধরনের প্রশ্ন, এই জন্য বলছি প্র্যাকটিস করতে হবে, প্রিভিয়াস ইয়ার দেখতে হবে যে কেমন টাইপের প্রশ্ন পড়েছে। দেখো এই টাইপের প্রশ্ন তুমি হয়তো বইয়ে সচরাচর পাবেই না, ঠিক আছে? এরপর দেখো কি প্রশ্ন আছে, আরেকটা বীজগণিতের প্রশ্ন, যদি x ইকুয়াল টু রুট ওভার 15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, তবে এক্স স্কোয়ারের মান কত? তাহলে x সমান যদি রুট ওভার 15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার হয়, এক্স স্কোয়ার করলে কি হবে? রুটটা উঠে যাবে, তাই তো? তাহলে রুটটা যদি উঠে যায়, তাহলে এখান থেকে কি পাবে তুমি? 15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার পাবে, তাই তো? x সমান, এই সরি এক্স স্কোয়ার সমান, x সমান যদি এটা হয়, এক্স স্কোয়ার সমান রুটটা জাস্ট উঠে যাবে। এবার দেখো এটা তোমরা কি করবে? 15 স্কোয়ার গুণ করবে, 12 স্কোয়ার গুণ করবে, দিয়ে বিয়োগ করবে, সেটাও করতে পারো। সব থেকে এই সব টাইপের প্রশ্ন যদি বড় বড় ডিজিট দিয়ে দেয়, কি করবে? এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে? a প্লাস বি মানে এটা কত হচ্ছে? 27, আর এটা হচ্ছে 3, 27 ইন্টু 3 81, 81 কোথায় আছে? অপশন ডি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারা গেছে? এটা কিন্তু এরকম ভাবে করার চেষ্টা করবে, কারণ হচ্ছে এগুলো ছোট আছে মানে এটা নয়, যখন 3 অক্ষরে দেবে তুমি তখন প্রবলেম হবে। ধরো সাপোজ তোমাকে দিল আলটিমেট বিষয়টা এলো, ধরো 201 স্কোয়ার মাইনাস 199 স্কোয়ার, এরকম যদি আসে, তখন কি জাস্ট দেখো এই দুটো যোগ করলে দেখো 400 হচ্ছে, আর এই দুটো বিয়োগ করলে দেখো 2 হচ্ছে, মানে 800 হবে। এবারে এইগুলো তুমি যদি স্কোয়ার করতে যাও তাহলে অনেকটা সময় নষ্ট হবে। সময় বাঁচানোর জন্য এই প্রসেসগুলো জানতে হবে তোমাকে। ক্লিয়ার? বোঝা গেছে? এর পরের প্রশ্ন কি আছে সেটা দেখো। তাহলে এর পরে কি অঙ্ক আছে সেটা দেখো। যদি কোনো নকশাতে 0.4 ইঞ্চি দূরত্বের অর্থ 6 ফুট দূরত্বের সমান হয়, তবে 76 ফুট দূরত্বে অবস্থিত দুটি অট্টালিকার দূরত্ব ওই নকশাতে কত হবে? দেখো এটা কোথা থেকে অঙ্কটা দিয়েছে বলতো? যারা জমি জায়গার মাপজোক করে দেবে তাদের কাছে ম্যাপ থাকে তো। ধরো একটা গ্রামের ম্যাপ, ঠিক আছে, বা একটা মৌজার ম্যাপ, একটা মৌজার ম্যাপ ধরো আছে এইটুকু জায়গার মধ্যে, তাহলে মৌজাটা তো অনেক বড় একটা এলাকা, তাহলে ওই গোটা মৌজাটা ওইটুকু ম্যাপের মধ্যে কিভাবে আছে? তাহলে কি না, ওই মাপ ধরো 4 কিলোমিটার সমান, ওখানে হয়তো 1 ইঞ্চি 2 ইঞ্চি এরকম কিছু একটা থাকে, সেই রকম টাইপের এই অঙ্কটা দিয়েছে। ভালো করে দেখো, তাহলে 0.4 ইঞ্চি মানে যদি 6 ফুট হয়, তাহলে 6 ফুট মানে হচ্ছে 0.4 ইঞ্চি, 6 ফুট। তাহলে 1 ফুট মানে কত? 1 ফুট মানে কি? 0.4 ডিভাইডেড বাই 6 ইঞ্চি। তাহলে 76 ফুট মানে কত হচ্ছে? 76 ইন্টু 0.4 বাই 6 ইঞ্চি। তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে। দেখো এখানে যদি দশমিকটা তুলি, এখানে 0 হবে, 4 15 60। এবারে 15 দিয়ে 76কে ভাগ করছি, দেখো
5 15 75, দশমিক নিলাম, 1 আছে 10 দিলাম, হলো না, আরেকটা শূন্য নিলাম, 100 করলাম, তখন এখানে একটা শূন্য বসলো। তোমরা জানো দশমিকের ভাগ, তার জন্য আলাদা করে করছি না। তাহলে 6 15 90, তাহলে 5.06 অ্যাপ্রক্স, মানে প্রায় 5.06। দেখো এই কাছাকাছি কি অপশন আছে, 3.2 হবে না, 5.1 এটা হতে পারে, 12.7 এটা হবে না, 30.4, তার মানে এটাই হবে 5.1, তাহলে এটা প্রায় 5.1। ঠিক আছে, বুঝতে পারা গেছে? কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, জাস্ট 6 ফুট মানে কি বলেছে, এত ইঞ্চি, তাহলে এত ফুট মানে কত, জাস্ট ঐকিক নিয়ম, আর কিচ্ছু নেই। বোঝা গেছে? নেক্সট অঙ্ক দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এবারে আসতে পারে। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করুন। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা কি কি সেটা, 1 2 3 4 5। 1 এর বর্গ কত 1, 2 এর বর্গ কত 4, 3 এর বর্গ 9, 4 এর 16, 5 এর 25। তাদের গড় মানে তাকে 5 দিয়ে ভাগ করছি, তাহলে এগুলো যোগ করলে আমার কত হচ্ছে দেখো, এগুলো যোগ করলে হচ্ছে 20 আর 10 এর 30, 55/5, উত্তর হচ্ছে 11। এরকম করে তোমরা করতে পারলে অপশন এ কারেক্ট অ্যান্সার হয়ে গেল। কিন্তু ভালো করে দেখো, এটা তোমাকে জাস্ট বলেছে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। তোমাকে যদি বলতো যে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো, তখন তুমি কি করতে? তখন এরকম করে 25 36 49 64 এত লিখে 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 যোগ করতে, এই অঙ্কটাতেই মোটামুটি 10 মিনিট শেষ। ক্লিয়ার? তাহলে আমি এক্সপ্লানেশনে কি বলতে চাইছি, মানে আমার এটা করানোর উদ্দেশ্য কি না, এই টাইপের প্রশ্ন তোমার যখন আসবে পরবর্তী পরীক্ষাতে, তোমার আপকামিং পরীক্ষাতে, তুমি যাতে চটপট করতে পারো, আমি এই প্রসেস তখন ফলো করব না। এই বছর এটা পড়েছে, আমি বলছি প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় তোমাকে যদি বলে, আমি জাস্ট একটা সূত্র বলে দিচ্ছি, ওই সূত্রটা অ্যাপ্লাই করবে, 50 100 200 500 যাই হোক, ওই সূত্রে হয়ে যাবে। কি সেই সূত্রটা? সে তো সূত্রটা হচ্ছে n + 1 into 2n plus 1 divided by 6। প্রথম n স্বাভাবিক সংখ্যার গড়। n মানে যাই হোক, 5টা হোক, তাই 50টা হোক, তাই 500টা হোক। দেখো এই সূত্রে এইটা দেখো করছি, n + 1 into 2n plus 1/6। দেখো এইখানটাতে আমি করছি, হ্যাঁ, n কত এখানে 5টা বলেছে, তাহলে 5 + 1 into 5 দুগুণে 2n মানে 10 প্লাস 1 ডিভাইডেড বাই 6। দেখো 5 আর 1 6 ইন্টু 11/6, 6 6 কেটে গেল, উত্তর হয়ে গেল 11। ক্লিয়ার? এবার তোমার যদি 50টি বলে, তাহলে কি হবে, 50 + 1 51 প্লাস এটা 101 ডিভাইডেড বাই 6 করবে। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? এই সূত্রটা মনে রাখতে হবে। এই সূত্রটা মনে রাখলেই তুমি 50 হোক 55 হোক 51 হোক 52 হোক 100 হোক 150 হোক 200 500 যাই হোক, তুমি কিন্তু করতে পারবে। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় n + 1 into 2n plus 1 divided by 6। ক্লিয়ার? খাতায় নোট ডাউন করে নিয়েছো? আজকের ক্লাসের শেষ অঙ্ক দেখে নাও কি আছে। অঙ্কটা খুব ভালো অঙ্ক। যদি একজন শ্রমিক প্রতি 2 মিনিটে 15টি বাক্স প্যাক করতে পারেন এবং অপর একজন শ্রমিক প্রতি 3 মিনিটে 15টি বাক্স প্যাক করতে পারেন, তবে দুজনে একসঙ্গে কাজ শুরু করে 300 বাক্স প্যাক করতে মোট কত মিনিট সময় লাগবে? প্রথম জন তাহলে কি 2 মিনিটে করছে, দেখো এ 2 মিনিটে করছে 15টি বাক্স, আর বি কি করছে 3 মিনিটে করছে 15টি বাক্স। দেখো সময়টাকে সেম করতে হবে, সময়টাকে এইসব অঙ্কের ক্ষেত্রে সময়টাকে সেম করতে হবে। তাহলে 2 মিনিটে 15 করেছে, 3 মিনিটে 15 করেছে, তাহলে বি 2 মিনিটে কত করবে? 3 মিনিটে যদি 15 হয়, 1 মিনিটে কটা করবে? 5টা করবে, 5 3 15, তাহলে 2 মিনিটে 5 2 10, তাহলে 2 মিনিটে করছে 10টি। তাহলে দেখো 2 মিনিটে এ প্লাস বি কতগুলি করছে? এ প্লাস বি 2 মিনিটে কটা করছে? 15 প্লাস 15 10 সমান হচ্ছে 25টি। 2 মিনিটে 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 2 মিনিটে
2 মিনিটে বি করছে 10টি, এ করছে 15টি, তাহলে এ প্লাস বি 2 মিনিটে করছে 25টি। তাহলে 25টি বাক্স প্যাক করতে লাগছে 2 মিনিট। তাহলে 300টি বাক্স কত লাগবে? 2 ডিভাইডেড বাই 25 ইন্টু 300, তোমরা জানো এটা। 25 দিয়ে কাটছি, 25 1 কে 25, 25 দুগুণে 50, 12 দুগুণে 24 মিনিট। অ্যান্সার আমি পেয়ে গেছি। 24 মিনিট কোথায় আছে? অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারা গেছে কি করেছি? জাস্ট এইটা দেখো, এখান থেকে এইটা করলেই অঙ্ক হয়ে গেছে। 2 মিনিটে এ যেহেতু 15 করেছে, বি 2 মিনিটে কটা করছে সেটা জানতে হবে। তাহলে মোট 2 মিনিটে এ 10টা করছে, 15টা করছে, 2 মিনিটে টোটাল কটা হচ্ছে? 25টা। ইজি, কিচ্ছু নেই। বুঝতে পারা গেছে? প্রসেস বুঝতে পারা গেছে? ক্লাস কেমন লাগলো সেটা কমেন্টে জানাও। আর কি কি ধরনের ক্লাস চাও তোমরা, কোনটাতে হেল্প হবে সেটাও জানাও। আর ক্লাস ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর এই ক্লাসটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও।